তিন প্রকার ব্যক্তিকে ভুল করেও ফেতরা দেওয়া যাবে না। তিন প্রকার ব্যক্তি যতই গরিব হোক না কেন, এদেরকে ফেতরা দেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেহেতু এখন ফেতরার সময় চলছে, অনেক মানুষ ফেতরা দেওয়া শুরু করেছেন, অনেকে দিচ্ছেন বা অনেকে দিবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে তিন প্রকার ব্যক্তির কথা হাদিস থেকে জানাচ্ছি। এই তিন প্রকার ব্যক্তিকে আপনারা কখনোই ফেতরা দিবেন না। এক নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ঔরজাত কোন সন্তানকে এবং তার নিচে যারা আছে এদেরকে তুমি ফেতরা দিতে পারবে না। ঔরজাত সন্তানকে ফেতরা দেওয়া যাবে না, এজন্য যে সে যদি ফেতরা খাওয়ার উপযুক্ত হয়, তার মানে সে গরিব, আর এই গরিব সন্তানকে স্বাবলম্বী করার জন্য তোমার উপরে দায়িত্ব, কারণ তোমার উপরে ফেতরা জায়েজ হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, তোমার উপরে যাকাত ওয়াজিব হয়ে গেছে, মানে তুমি স্বাবলম্বী, কিন্তু তোমার সন্তান আছে অস্বাবলম্বী, অসচ্ছলতার মধ্যে সে রয়েছে। অতএব তাকে সচ্ছল করার দায়িত্ব তোমার, তুমি তাকে সচ্ছল করবে। যাকাতের বাহিরে, ফেতরার বাহিরে তাকে বিভিন্ন টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে ব্যবসা প্রতিষ্ঠানের সাথে বা চাকরি বাকরি বা বিভিন্ন জায়গায় তুমি তাকে লাগিয়ে দিয়ে ইনকামের সোর্স তুমি তাকে তৈরি করে দিবে। এটা হলো তোমার দায়িত্ব। অতএব তোমার ঔরজাত সন্তানকে তুমি কখনোই ফেতরা দিতে পারবে না। দুই নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যার ঔরস থেকে জন্ম নিয়েছো, যেমন তোমার পিতা, তুমি যার পেট থেকে জন্ম নিয়েছো, যেমন তোমার মাতা, এবং তার ওয়াইন আলা, এবং যার উপরে, তার উপরে যারা রয়েছে, যেমন তোমার দাদা, তোমার নানা, এদেরকে তুমি ফেতরা দিতে পারবে না। এদেরকে তুমি অনুদান দিয়ে বা অন্যান্য ফেতরার বাহিরে, যাকাতের বাহিরে তুমি টাকা পয়সা দিয়ে তুমি তাকে সহযোগিতা করবে। কেন? তোমার পিতা, তাকে ভরণ পোষণ দেওয়া তোমার দায়িত্ব। কেন? তোমার পিতা তোমাকে জন্ম দিয়েছে, তোমার মাতা তোমাকে জন্ম দিয়েছে, তুমি এখন স্বাবলম্বী হয়েছে, তোমার উপরে যাকাত ফরজ হয়েছে, কিন্তু তোমার মা গরিব, তোমার বাবা গরিব, তাকে তোমাকে দেখতে হবে এমন ভাবে, যাকাতের বাহিরে, ফেতরার বাহিরে বিভিন্ন অনুদানগুলো দিয়ে তোমাকে তাকে সহযোগিতা করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন নম্বরে নিজের স্ত্রীকে তুমি ফেতরা দিতে পারবে না, যাকাত দিতে পারবে না। তিন নম্বরে নিজের স্ত্রীকে যাকাত দিতে পারবে না, এজন্য যে তোমার স্ত্রী যদি গরিব হয়, তার মানে তোমার স্ত্রীকে অবশ্যই তোমাকে ভরণ পোষণ দিতে হবে, তাকে খাবার দাবার দিতে হবে, শাড়ি কাপড় দিতে হবে, তার যেটা দরকার সেটা তোমাকে দিতে হবে। তোমার স্ত্রী গরিব হওয়ার কারণে তুমি তাকে অনুদান দেবে, তুমি তাকে টাকা পয়সা দিবে, তাকে তুমি শাড়ি কাপড় দিবে, খাবার দাবার দিবে, যাকাত কিংবা ফেতরা দিতে পারবে না। কিন্তু তুমি যদি গরিব হও, তোমার স্ত্রী যদি ধনী হয়, তাহলে স্ত্রী স্বামীকে অনুদান দিতে পারবে। যেরকম সুবহানাল্লাহ। ইসলামের সৌন্দর্যটা দেখেন, ইসলামের সৌন্দর্যটা দেখেন। স্ত্রী যদি ধনী হয়, স্বামী যদি গরিব হয়, তাহলে সেই স্ত্রী স্বামীকে দিতে পারবে। কেন? একটা স্বামী স্ত্রীকে ভরণ পোষণ দিবে, কিন্তু স্ত্রী স্বামীকে ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব ইসলাম দেয় নাই। অনেক নারীবাদীরা আছে যারা চিল্লায়, গলা ফাটায় যে ইসলাম নারীকে অধিকার দেয় নাই, নারীকে ঠকিয়েছে। তাদেরকে বলি, ইসলামের নিয়মগুলো দেখেন, ইসলামের প্রতি আপনার মস্তক অবনত হয়ে যাবে। ইসলাম একটা নারীকে কত মর্যাদা দিয়েছে। মুসলমান ভাইরা আমার, এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক স্বয়ং নিজে কুরআনুল কারীমের মধ্যেও বলে দিয়েছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। প্রত্যেকটা গরিবের সন্তান, প্রত্যেকটা গরিবের হক রয়েছে ধনীদের সম্পদের মধ্যেই। অতএব প্রত্যেকটা ধনী তার গরিবের হক গুলো, সম্পদ গুলো পৌঁছা দিবে। যদি গরিবের হক গুলো না পৌঁছায় দেয়, তাহলে গরিবের হক মেরে খেয়েছে এমন গুনাহ প্রত্যেকটা ধনীর আমল নামায় উঠে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ।